পান্না করলে তোর বউ বলে পাগল। তুমি এসব কথা করছো কি জন্য? ৩ বছর আগে মুক্তি পায় মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র হাওয়া, যা দেশে বিদেশে ব্যাপক প্রশংসা ও সাফল্য পায়। সেই সাফল্যের পর নির্মাতা ফিরেছেন তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা রৈদ নিয়ে। ১৬ ডিসেম্বর পোস্টার প্রকাশের পরই ট্রেলার মুক্তি পায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক এবং শিল্পী সমাজের নজর কেড়েছে। রৈদের পোস্টার প্রকাশের সময় জানানো হয় ছবিটি রটারডামের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে নির্বাচিত হয়েছে। বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য এটি প্রথমবারের ঘটনা, যা বাংলা সিনেমার আন্তর্জাতিক মর্যাদার নতুন দিগন্ত উন্মোচন করছে। এমন একটা ফল, সেই ফলটাই গন্ধ। পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, রৈদ এর গল্প আবর্তিত হয়েছে সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশে থাকা তালগাছকে ঘিরে। এটি একটি ১০০০ বছরের পুরনো আখ্যানকে অনুভূতির বর্তমানের সঙ্গে পুনর্নির্মাণ করেছে। প্রতিটি ফ্রেমে জড়ানো আছে চিত্রশিল্পী এস.এম. সুলতানের গ্রামীণ বাংলার ছাপ। অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে লিখেছেন, হাওয়ার পর সুমনের দ্বিতীয় সিনেমা রৈদ, এর প্রতিটি ফ্রেমে জীবন আর শিল্প একাকার। নাজিফা তুষি ও ইমরান নূরের অভিনয় অসাধারণ। এই সিনেমা বাংলা সিনেমার জন্য গর্বের। ট্রেলার প্রকাশের পর দর্শকরা ইতিমধ্যেই প্রশংসা করছেন এর ভিজুয়াল সংলাপ, অভিনয় ও লোকেশনের। কেউ লিখেছেন রৈদ হাওয়াকে পুড়িয়ে দেবে, অনেকেই আবার মনে করছেন এই সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।